আল্লাহ রে, নিজের বাচ্চা কি খাই আর এনে কি খাইতাছি? হ্যাঁ, তিন বেলা বুঝছো মাছ গোস্ত দিয়ে ভাত খাই, আর ওর বাচ্চা আইছি সব শাক পাতা। হ্যাঁ, আস্তে গলার ভয়েসটা একটু কমায় কথা কও। আমার ঘুমাইতে ভিতরে কত কষ্টে ঘুম পাড়াইতে আমারে। শোনো, এত চাপাবাজি করা লাগবে না, শালির কাছে নিজেরে এত ধনী প্রমাণ করা লাগবে না। তোমার যে কোনো কাম নাই কাজ নয়, খালি যে বাবু সেইটা ঘুরে ঘুরে বেড়াও, ঠান্ডাবাজি করে খাও, তাওয়াবাজি করে খাও, সবাই খায়, যেমন খাও চুপচাপ। এটা কেমন কথা কইলা তুমি আমারে? হ্যাঁ, অপমান করে কথা কইতাছো। তোমার বাবার বাড়ি আইছি থেকে অপমান করে কথা কইবা? আরে আয়, আমার মাথায় কিন্তু আগুন জ্বলতাছে। হ্যাঁ কি এর আগুন? আরে বড় চাচার বাড়িতে কি আগুন লাগলো নাকি? এই জান্নাতের বাপ, জান্নাতের বাপ কই? এই তাড়াতাড়ি আসো। কিসে? এই হলো না, বড় চাচার বাড়িতে মনে আগুন লাগছে, চিল্লা চিল্লি শুনতাছি আগুন আগুন কয়া। তাড়াতাড়ি চলো, পানি আমি তো শুনছি। চলো চলো, এই পানি লয়ে চলো, পানি পানি। মাথায় তো আমার আগুন জ্বলতাছে। আগুন যে জ্বলতাছে, আগুন কিন্তু সবকিছু সারখার করে দিব, পানি ডাললো নিবো না। আগুন 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 আগুন। কই আগুন কই? এরা দুজন তো দেখে চুপ হয়ে রইছে। তাই তো দেখতেছি। আগুন কই? কোন আগুন তো দেখতেছি না। আরে দেখো কি কারবারটা করছে ভাই, কি করছো তুমি এটা? হ্যাঁ, তুই তো মিলে পুরো বালতি বালতি করে পানি নিয়ে আগুন নিভাইতে, মাথা মুতা গেছে তোমার। কই কি রে? যেভাবে চিৎকার করে আগুন আগুন কইয়া উঠলো, আমরা তো ভাবছি আগুন। ওই এখানে তো কোনো নমুনাই দেখতে পাইতেছি না। এটা হইছে নাকি? আর কি হয়েছে এটা তো জানাইবা নাকি? কি রে রাইসা, জামার মুখ বন্ধ করে রাখছ কে? হইতে দে। না, অসুবিধা নাই, আমি কইতেছি। হয়েছে কি, ওই ওর সাথে খাইতে বসে একটু তর্কাতর্কি লাগছে তো, ও জোরে করে ধমক দিছে, তখন আর কি কইছি আমার মাথায় আগুন ধরে গেছে, এই মনে হয় তোমরা শুনছো আর কি। ও তো জানোই একটু স্বাভাবিক আছে, জোরে কথা বলে। হ্যাঁ, এটা তো জানতাম যে তার গলার আওয়াজ একটু বেশি, কিন্তু হেটা যে এত বাইরে গেছে এটা তো জানতাম না। একটু আস্তে কথা বলতে কইস। আরে আমরা তো ভয় পেয়ে গেছিলাম। ভয় নাই, ভয় নাই ভাই। আপনি আমার চাচা হুরের পুত না? শুনুন দি, ভাত দিলাম বাচ্চাইয়েন, নরমাল কিছু খাবো না। গরু খাসি, মুরগি, হাঁস না, ডাইরেক্ট উটের মাংস খাইবেন আপনি। খাওয়াবো, থাকলেও তা বাতা না। রাইসা, তোর জামাই গলা কি মাইক ঠিক করা রে? না, ও একটু এরকম করে কথা ভাই, আসলে সরি, তোমাকে খুব হয়রানি হয়ে গেল, বাড়িতে যাও গা। আল্লাহ রে আল্লাহ, তুমি কেমনে এই ফাটা বাসের লগে সংসার করো? হ্যাঁ, আমি হইলে তো একটা দিনের মানুষের লগে সংসার করতাম না। শোনো, এখনো সময় আছে, এই ফাটা বাসে বাদ দাও, নাহলে একদিন তুমি নিজেই বাদ হয়ে যাবা। হ্যালো, তোর ভাবি ঠিক কথাই কইছে, একটু ভাবে দেখিস। তুমি তুমি একটা মানুষের সাথে কথা কবে না। মানুষের সঙ্গে কথা না দিয়ে মানুষ পারেনি। যদি এত কথা বলতে ইচ্ছা করে মাঠে যাবা, যা গরু ছাগল হাঁস মুরগি গাছ পড়া এদের সাথে কথা কবা। চেষ্টা করছি, সবাই দৌড় দেয়, কি করবো আমি? আচ্ছা রেশমা, তুমি কও তো, এই যে তোমার আপা যে কথাটি শুনে গেল আমারে, কেউ কইতে পারবো আমি দূরে কথা কই? আরে না দুলা ভাই, কেডাই কইছে এই কথা? আপনার যে কণ্ঠ, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এত কোমল, এত নরম, এত সুন্দর, একদম কাকের মতো। তুমি ছাড়া চাটা না কাপ। কি করছিস তুই? হ্যাঁ, কি করলি তুই? এই আমার শরীরে গরম চা দিলি কেন? তোর কাছে টাকা চাইছি কেন? তুই গরম চা দিলি আমারে? ভাই বিশ্বাস করো, আমি ইচ্ছা করে তোমার গায়ে কেন চা ফেলাম। এই লোকটা হঠাৎ করে আমার কানের ঘুরে এসে এমন জোরে কথা বলছে, আমি তো অনেক ভয় পাইছি। এই জন্যই চাটা তোমার গায়ে গিয়ে পড়ছে। আমিও তো ভয় পাইছি রে। তার মানে সব দোষ এই লোকটা। এই আপনি কে? আস্তে, গলা নিচে, গলা নিচে, আস্তে। হ্যাঁ, আমি কাস্টমার। ভাই, গলা তো আপনি নামাবেন, আস্তে কথা কন। আপনি কি মানুষ না মাইক? এই কি করলেন? আমাদের মারতে আপনার হাত লাগবো না, আমাদের কানের কাছে আসা আপনি এভাবে চিল্লালে আমাদের কানের পর্দা এমনিতেই ফাটে যাবে। আচ্ছা ভাই, হয়েছে। আচ্ছা, আপনি কে, কোথেকে আসেন একটু ফোন তো দেখি ভাই। জাফর মোল্লা চিনেন? জাফর মোল্লা? জি জি জি, চিনি চিনি। আমার শ্বশুর মারা গেছে, তার বড় মেয়ের আমি বিয়ে করছি। দোকান তো নতুন না? হ্যাঁ জি জি ওই লেগে চিনেন না? তো দিবেন, চা দিবেন? জি জি জি, ফার্স্ট ক্লাসের আমরা চা দিতেছি। চিনি লাগবো না। আচ্ছা আচ্ছা, ভাই আমি জায়গা এর পাশে আর বসা যাবো না, এনে বলে আমার কানের 12টা বাজে যাবে। দুধ দিয়া ফার্স্ট ক্লাসে কাপটা বানাই দিছি। খুব ভালো হয়েছে ভাই, একটা কথা কইমু, আপনি কিছু মনে না করলে একটু দূরে যায় যদি চাটা খাইতেন, খুব খুব ভালো হইতো। ওকে ওকে। বাপ রে বাপ, এটা কি মানুষ? আমি একটা দিনে বুঝলাম না মা, আমি কি আপনার শত্রুর না আপনার মাইয়া তোমার? তুমি তো আমার জামাই বাবাজি। মুখের আগে কইলেন জামাই বাবাজি, সরম তো থাকা উচিত। খিদায় জামাই বাবাজি পেটের নারী ঘুরি অদম হয়ে যেতেছে। ভাত তো দিবেন। কোন ভাত নাই, একটা দাঁড়াও তুমি পারা না। আজকে দোকানে যা ঘটাইছো, তারপর বাচ্চা, হ্যাঁ, তোমার না খাওয়াই রাখতে রাখতে তোমার শরীরের শক্তিও কমাইতে হবে, তারপর তোমার গলার মাইকটার শক্তিও কমাইতে হবে, মাইকটা কমবে। আচ্ছা, ভাত না খাইলে যদি গলার শক্তি কমে যায়, তাহলে কেক দাও, পিজা দাও, বিরিয়ানি দাও, খাইতে তো। কেক, বিরিয়ানি, পিজ্জা, আর কত কিছু, এক মুস্তাইল বড় আছে, কপালে জুটবো না তোমার। দেখছেন মা, এটা বলে আমার বউ, এই মাইয়া আমার গলায় তুলেছেন না? দোষ তো জামাই বাবাজি আমার মাইয়ার না, দোষ তোমার। তাইলে আপনার মাইয়ার আপনি করবেন না আমার ভাত দিতে? জামাই বাবাজি, আমার মাইয়ার উপরে কথা কোনো নম্বর নিষেধ আছে।
দেখছো উসমা, দেখলা? হ্যাঁ, কি কইতে আছে? জি দুলা ভাই আমি শুনছি, যা কইছে ঠিকই কইছে। অন্তত এই বাহানায় আপনার গলার ভোল্টেজটা একটু কম দেয়। আরে আল্লাহ রে, মনে করছিলাম যে শাড়ি একটু পক্ষ লইব। হ্যাঁ, এমন ফ্যামিলিতে বিয়া করছি, মন দেখ কইতে আছে পাঁচ স্যান্ডেল খুইলা, নিজে কপালে নিজে পিটাই। ওমা যাও তো যাও, শোনো ঘরে যা শুয়ে পড়ো, চিল্লাচিল্লি থামবো না, যাও। আমার কানের পর্দা কোন সময় জানি সেইটা ভাই জানে